আলিপুরের গোপালনগরে পুরনো আসবাবের দোকানে ধুন্ধুমার। আসবাব কিনতে এসে দরদাম নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। পুরনো আসবাবের দোকান ভাঙচুর করা হয়, বিক্ষোভ দেখান ক্রেতারা। রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তার ওপর ফ্রিজ, আলমারি রেখে বিক্ষোভ এলাকাবাসীর। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আলিপুরের গোপালনগরে পুরনো আসবাবের দোকানে ধুন্ধুমার পরিস্থিতি। জিনিস কিনতে এসে দরদাম নিয়ে ঝামেলা। চেতলা থেকে এসে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে, এরা কারমাল করে নিয়ে যাচ্ছে। তাদেরকে বারণ করা হয়েছে, দোকানদার নেই, উল্টো পাল্টা গালাগালি আরম্ভ করেছে। একজন বলছে, ভাই গালাগালি করছিস কেন, গালাগালি দিচ্ছিস কেন? তো গালাগালি দিচ্ছিস না কেন মানে ওকে ধরে মারধর আরম্ভ করেছে, বেধড়ক মেরেছে। ততক্ষণ আমরা এখানে ছেলেগুলো বেরিয়ে এসে ওদের 2-4 5 ছিল, ওদের সঙ্গে মারামারি হয়েছে। ওরা চলে গেছে, চলে গিয়ে কমসে কম 50-60 জন ছেলে হাতে সব লাঠি বাঁশ নিয়ে, মহিলা নিয়ে পুরো ঢুকে মারধর আরম্ভ করেছে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, আর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজীব এবং প্রবীর ঘোষালের মধ্যে বৈঠক হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 1.5 ঘন্টা ধরে বৈঠক, সৌজন্য সাক্ষাৎ, এমনই দাবি করছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন রাজীব, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চোরেদের সমাহার তৃণমূল কংগ্রেস, রাজীব প্রার্থী হলে মানুষ জবাব দেবে, পাল্টা বিজেপি। 21-এর ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, যদিও পরে তৃণমূলে ফিরেও আসেন তিনি। আপনারা জানেন, যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন, সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল। তারপর থেকে একটা গ্যাপ ছিল এবং দাদাও ডেকেছিলেন, তাই সকালে এলাম, দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম। রাগের আবার কি, দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। সুতরাং এটা নিজেদের ব্যাপার এবং দাদার সাথে আজ দেখা হয় অত্যন্ত ভালো লাগলো। দাদাও জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, একদিকে একই দল করছি, দুজনেই আমরা দলের কর্মী, দাদা সাংসদ, সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকবে। রাজীব জয়েন করেছে পার্টিতে অনেকদিন আগেই, সেটা আপনারা সবাই জানেন। দিদিও কিছু দায়িত্ব দিয়েছে, নির্বাচন করছে। ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই। আমার একটা দুঃখ ছিল, কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে, কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অবিচার হয়নি, দল কোনো ইয়ে করেনি। এটা আমার একটা অভিমানের জায়গা ছিল। এসছে আমার কাছে, সম্মান দেখিয়ে এসছে, এটাও তো অনেক বড় কথা। ভালো করে কাজ করুক সবাই। তৃণমূলের খোকাবাবু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বললেন যে গাদ্দারদের আমি চিহ্নিত করেছি। যে অর্থে তিনি গাদ্দার বলতে চেয়েছেন, অর্থাৎ যারা বিজেপিতে জয়েন করেছিল তাদেরকে তিনি গাদ্দার বলেছেন। সেই দুজন গাদ্দার আজকে কল্যাণ ব্যানার্জির সাথে দেখা করতে গেছেন। হতে পারে 2026-এর ভোট আসছে, সেই 26-এর ভোটের কথা চিন্তা করেই হয়তো তারা গেছে, কিন্তু এটা তৃণমূলেই সম্ভব। অনেক চোরের একটা সমাহার, একটা গোষ্ঠী হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা মানুষকে প্রতারিত করেছে। যদি তারা আবার প্রার্থী হয়, নিশ্চয়ই মানুষ তাদের সমূহ জবাব দেবে।